হ্যাঁ, দেখা যায় সবার। জি। স্যার বলেন 3.1 3.1 বীজগণিত। তো প্রথম 6টা করিয়েছিলাম, সবাই করছো? জি। নিয়ে করেছো? পেয়েছিলা ভিডিওতে? হুম, ওকে নাকি তুমি লাইভ ছিলা ভিডিও? কেন তুমি না শুধু গতকালকে আসো না, তার আগের ক্লাসে ছিল না? আচ্ছা ধরো 7 নম্বরটা, ঠিক আছে? বলছে এক্স ইকুয়াল √6 এবং ওয়াই ইকুয়াল √3। এখানে বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy মান বের করো। এখন লক্ষ্য করো, আমাকে শুধু সিঙ্গেল এক্সের মান দেওয়া, আটাকার মান দেওয়া, ওয়াইয়ের মান দেওয়া, আর এখন এখানে বলছে আমাকে এইটার মান বের করতে। তো এইটার মান কেমনে বের করবো আমরা? এটা দুইভাবে বের করতে পারি, ঠিক আছে? এখন অনেকে ভাবতে পারে স্যার ডাইরেক্ট যদি মান বসায় দিই। হ্যাঁ, ডাইরেক্ট যদি মান বসাও, এখানে যদি √6 বসাও মাইনাস রুট কত 3 বসাও, দেখো তুমি কিছু খুঁজে পাবা না। কিছু খুঁজে পাওয়া যায়? কিছুই খুঁজে পাবা না। এখানে কথা মনে বুঝো নাই, কিছু করা যাবে না। এটা মানটা বের করতে গেলে তোমাকে যে দিকে ফোকাস দিতে হবে, ফোকাসটা হচ্ছে এইটা একটা সূত্র পড়ছে, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা মূলত কিসের? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। কার সূত্র? কারণ আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। তো এখন যখন আমি এখানে নিয়ে আসছি, এখন আমি কার মান বসাইতে পারি স্যার? ইয়ার মান, ওই এক্সের মান বসে। এক্সের মান যদি এখন √6 বসে, কেন এখন বসাইতে পারি? উপর একটা স্কোয়ার আছে, উপরে আবার এখানে ওয়াইয়ের মান কত? √3, উপর একটা স্কোয়ার। তো আমরা জানি স্কোয়ারের রুটে কাটা, স্কোয়ারের রুটে কি কাটা, তাহলে থাকবে কত? 6 + 3 সমান সমান হচ্ছে কত? 9। তাহলে আমার এটার আনসার কত আসতেছে? 9। কথা ঠিক আছে স্যার? বুঝবেন কিন্তু, অঙ্ক বুঝতে হবে। আর এইগুলো না বুঝলে আমরা সৃজনশীল পারবো কীভাবে? আমাদেরকে এমনভাবে করতে হবে সৃজনশীল এবং এমসিকিউ দুইটাই যেন আমাদের ওকে হয়ে যায়, ঠিক আছে স্যার? দেখো এইখানেও সেম একটা কথা বলছে, একেবারে সেম। এর মানে এত, বি এর মানে এত, এখানে জাস্ট প্লাসের সূত্র বলছে। কার সূত্র বলছে? করাইতে হবে এটা? ওকে ফাইন, এরপরে যাও। একেবারে সেম কিনা বলো? ওকে, চলো তাহলে পরেরটাতে যাই। এইটা একটু আমরা দেখি। দেখো এক্স স্কোয়ার মাইনাস √6x প্লাস 1 ইকুয়াল কত? 0। আচ্ছা, এইগুলা আমাদের অঙ্কের সৃজনশীলে আসে নাকি আসে না? অঙ্কের প্রত্যেকটা সৃজনশীলে এই মানটা বের করতে হয়। এরকম একটা মান দিয়ে দেয় উপরে, অঙ্কটা দেয় কিন্তু উপরে এরকম একটা মান দিয়ে, পরে আমার থেকে চাই কীরকম? বলে x³ + 1/x³। তো আমরা জানি যে x³ 1/x³ করতে গেলে এরকম একটা মান লাগে, হয়তো x³ প্লাস দেয় অথবা কি মাইনাস দেয়, যে কোনো একটা দেয়। তখন কিন্তু এই মানগুলো আমার লাগে, মানগুলো লাগে না, মানে মানগুলো কি দাঁড় করানো মানগুলো লাগে, যে x - 1/x অথবা x + 1/x, এই মানগুলো আমার লাগে। কিন্তু আমাকে কিন্তু প্রশ্নে দিয়ে দেয় এইভাবে, তার মানে আমাকে দেওয়া তাকে শোয়ানো, আমাকে দাঁড় করাইতে হয়। আমাকে কী করতে হয়? তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা জানবো, ঠিক আছে? যে শোয়ানো দেওয়া থাকলে কীভাবে দাঁড় করাইতে হয়। আবার বলতেছি, শোয়ানো দেওয়া থাকলে কীভাবে দাঁড় করাইতে হয় সেটা আমরা জানবো। সেটা জানার জন্য যে কাজটা করব, একটু তাকাও। এই শোয়ানোটাকে লিসেন, আমি দেখাই। এই যে এখানে x² আছে প্লাস 1 সমান সমান, এই যে এই পাশে যে মাইনাস √6x থাকবে, সব সময় এই 6x 5x এটাকে ওই পাশে নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এটা মাইনাসে ছিল, এটা কী হবে? প্লাস 6x রুট, ঠিক আছে? এখানে একটা বা হবে, যেহেতু মাঝখানে সমান দিলে এই পাশে কি দিতে হয়? বা। আবার যদি বা দিই, দেখো x² + 1, এই পাশের এক্সটা ছিল না, এটা এখান থেকে নিয়ে আসবো কোথায়? এই পাশে। তাহলে এই পাশে ছিল গুণে, এই পাশে কিসে ছিল? এই পাশে এসে হয়ে যাবে বাঘ। তাহলে এই পাশে থাকতেছে কি? শুধু √6। বুঝতে পেরেছো সবাই? আবার বাদ দিবা, এই এক্সটা কিন্তু এইটার সাথেও আছে, আবার কি আবার এটার সাথেও আছে। তাহলে আমি একবার আলাদা করে ফেলতে পারি, x² / x প্লাস কত? 1/x² সমান সমান কত? √6 সমান সমান কত? আচ্ছা, আমরা একটা ভুল না, ঠিক আছে তো কোথায়? তো x² তো এই, আচ্ছা শুধু x না,
ও আচ্ছা, আমি সরি, শুধু এক্স হবে, কারণ এটা তো এক্স সবার সাথে, তাই না? আর এই পাশে কত থাকবে? √6। তো দেখো এখানে এক্স দেখ স্কোয়ারকে যদি কাটি, এখানে একটা এক্স থাকবে, কি থাকবে? একটা। আচ্ছা, আর তাহলে শেষ কিন্তু আনসার ঘরে কি থাকতেছে বলো তো? এইখানে থাকতেছে এক্স, এখানে থাকতেছে কত? 1/x। তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে স্যার? আনসারটা দাঁড়াচ্ছে এক্স প্লাস, এই যে আনসারটা দাঁড়াচ্ছে কিন্তু এক্স প্লাস, কথাটা বুঝবেন, এক্স প্লাস 1/x সমান √6। আনসার কিন্তু আমরা এটা পেয়েছি। কোনটা পেয়েছি? এক্স প্লাস 1/, একেবারে অঙ্কে সেম আসে, সৃজনশীল যে অঙ্কগুলো একেবারে সেম আসে। ঠান্ডা লেগে গেছে। সৃজনশীল যে অঙ্কগুলো এগুলোতে একবারে সেম আসে। আচ্ছা দেখ তো মিন্নাজ, আমাকে বের করতে বলছে মাইনাসের মান, আমার বের হয়েছে কার মান? প্লাসের মান। এখন আমরা গত ক্লাসে কি জানছিলাম না স্যার প্লাসের মান থেকে কিভাবে মাইনাসের মান বের করতে হয়? জেনেছিলাম গত ক্লাসে। কিভাবে? আমরা যদি যে মানটা দরকার, আমরা যদি তার উল্টা মানটা আমাদের কাছে থাকে, আমরা লিখবো আমরা জানি। কি বলছিলাম? আমরা জানি যে যার মানটা দরকার তার আমরা সূত্রটা লিখবো, অনুসিদ্ধান্তটা a - b হোল স্কোয়ার সমান কি হবে? a প্লাস b হোল স্কোয়ার -4। এইটা যেন মনে থাকে, আমার সাথে আবার বলেন, আমাদের যার মানটা দরকার তার উল্টা মানটা যদি আসে, তাহলে আমরা জানি দিয়ে যার মানটা দরকার তার সূত্রটা লিখব। বলো, তা যার মানটা দরকার তার, আবার আমার সাথে বলেন তো, যদি যার মানটা দরকার তার উল্টা মানটা যদি দিয়ে দেয় কখনো, কি করব স্যার? পরে যার মানটা দরকার তার কি করব? সূত্র, অনুসিদ্ধান্তটা লিখব, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার -4xy। এবার যদি আমি মান বসাই, লক্ষ্য করো, এটা এটা না, এখানে মান না, মানটা হবে এখানে, এটার মান বেরিয়েছে না? এটার মান কত বেরিয়েছে? √6। উপরে কি স্কোয়ার, আর এখানে 4, ওটা তো কাটা, তো 6 স্কোয়ারে কি কাটা থাকবে কত? 6 প্লাস কত থাকবে? 4। তাহলে গড়ে কত? গড়ে 10, গড়ে কত? 10। তো আমার এই স্কোয়ারের মান, কার মান? আমি তো স্কোয়ারের মানের প্রয়োজন নেই, আমার তো সিঙ্গেল মানের দরকার। কার মান দরকার? তাহলে সিঙ্গেল মান যদি আমি দিই, সুতরাং x - 1/x, এই পাশে যে স্কোয়ারটা আছে এটা ওই পাশে নিয়ে বসাই দিব। এই যে 10, এই যে 10 এর রুট করবো, কার রুট করবো? আচ্ছা 10 এর রুট করলে কত আসতেছে বলো তো? √10ই মোটামুটি কিসের? মোটামুটি কোথায়? আমি কি ওখানে যোগ করে দিছি? আই এম সরি। তাহলে এখানে যখন আমরা করছি যে x - 1/x হোল স্কোয়ার x প্লাস 1/x হোল স্কোয়ার -4, এটা কাটা, এটার মান কত ছিল? √6। আচ্ছা এখানে যোগ হয়ে গেছে আমাদেরটা, ঠিক আছে। এটা কাটা দিলে কত হবে? 6 মাইনাস কত? 4 সমান কত? 2। তো কাটলে কত হবে? এই বা এটা যদি এই পাশে আনি, যে সুতরাং x - 1/x, আমার তো স্কোয়ারের মান দরকার নাই, এটা কিন্তু স্কোয়ারের মান বেরিয়েছে, তাহলে স্কোয়ারটা যদি এই পাশে দিয়ে দিই, এই পাশে গেলে কি হবে? √ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আনসার তো ঠিক না? হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছেন। 11 নম্বরটা দেখেন, 11 নম্বরে সেম একটা অঙ্ক বলছে কি, x প্লাস 1/x সমান 2√2 হলে x - 1/x। আচ্ছা এইখানে কিন্তু আর এটা বের করতে হয় নাই, এটাকে দাঁড় করাইতে হয়েছে না, ডাইরেক্ট প্লাসের মান দেওয়া, মাইনাসের মান বের করতে হচ্ছে। আমরা কি দিয়ে? আমরা জানি দিয়ে করব। কি দিয়ে করব? আমরা জানি দিয়ে। ওকে, খাতা কলম নিয়ে আমাকে এখনই করে দাও, সেম, একেবারে সেম। একটা কথা শুধু বলি, সবাই একটু তাকাও, সবাই তাকাও, মনে হয় যে, আচ্ছা থাক, বলে লাভ নেই, করো। সবারটা মিলছে তো স্যার? উত্তর কত? 2। আচ্ছা দেখো, এরপরে যদি যাই, এখানে x⁴ মাইনাস 5x² প্লাস 1, এখান থেকে এই মানটা বের করতে বলছে। এটা কে পারবেন বলেন? পারবেন? এটাও করে দেন। আচ্ছা সবারটা হয়েছে না? উত্তর কত আসছে? √7। তারপরে আমি আরেকবার বলতেছি, দেখ মাইনাস থাকা, যদি এই 5টা যদি ওই পাশে নেওয়া হয় কত হবে? তখন হবে 5x², এরকম না?
তখন এ স্কোয়ারটাকে আবার এই পাশে আনবা, এই পাশে যদি আনো আমরা স্কোয়ারটা এখানে থাকবে, তাই তো। তা একটা পর এটা এই যে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 1 বাই কত এক্স স্কোয়ার। তো এইটা যদি কাটি এখানে একটা এক্স স্কোয়ার থাকবে, তাহলে থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x²। এখনও তো আমার এই যে এ প্লাস বি এর মান আসে নাই, তখন এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন থাকে লাস্টে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত থাকে 5 থাকে, তাই না। এইটা একটা সূত্রে পড়ে, আবার এটা কার সূত্রে পড়ে, ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্রটা কি বল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র আছে না। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ কোনটা যে এতটুকু, বি কোনটা এতটুকু, ঠিক আছে। তাহলে এ প্লাস বি করবো, তাহলে লিখবো কত, এই যে এ প্লাস বি, মাইনাস হলে মাইনাসের সূত্র দিতাম, কারণ এটা সূত্র কয়টা, দুইটা। আরেকটা আছে না যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এতটুকু একটু মাথা খেললে যায়। এ স্কোয়ার বি স্কোয়ার দেখলে তো এখানে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার দেখলে কোথায় এখানে যাবে, তখন আমরা দিব কত স্কোয়ার মাইনাস কত 2, এই যে এ বি। তো এ বি দিলে তো এটা আর এটা কাটা, এই পাশে কত 5, তখন 5 তো এখানে 2 ওই পাশে নিয়ে গেলে কত হয়ে যাবে 7 হয়ে যাবে। তো 7-এর পরে এখানে স্কোয়ার উঠানোর জন্য যে রুট দিলে কাজ শেষ, ঠিক আছে। আমি একটু হালকা পাতলা বললাম আর কি, কেমন। আসো 13 নম্বরটাই, 13 নম্বরটা লক্ষ্য করো তো, এটা পারা যাবে। আচ্ছা এটা কোন জায়গায় পারা যাবে, একটু আগে তো আমি এটা বের করছি, এটা কোন জায়গাতে বের করছি, ওই শোয়ানো থেকে এটা দাঁড় করাইছি না, রুট 5x-টাকে ওই পাশে নিয়ে বের করছি। বাট এখন তো আর দাঁড় করানো লাগবে না, দাঁড়ায় আছে অলরেডি। মানে এটা কার সূত্র বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে অর্ধেক থেকে দিছে, তাহলে আরও সহজ করে দিছে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত 18। এবার বলছে এটার মান বের করো, সেম না, করো। আগে আমাকে এটাকে দাঁড় করাইতে হয়েছে শোয়ানো থেকে, এখন আমাকে অলরেডি দাঁড় করানো, ঠিক আছে। অঙ্কটা আরও সহজ হবে, আগেরটার অর্ধেক। দ্রুত করো, এই সবাই দেখাও, সবার উত্তর কিন্তু লাস্টে কত আসতেছে, এক্স প্লাস 1/x এর মান আসতেছে কত √20, কত আসছে, কিন্তু আনসার হবে 2√5। কীভাবে হয় দেখো, যদি কখনো এইভাবে √20 এর আগে একটা √10 আসছে না, বা সরি কত আসছিল √10 না, √20 বা √12 √32 এইভাবে যদি কখনো আসে, তোমরা এটাকে একটু পার্সোনালি পাশে এভাবে একটু লসাগু করে দেখবা। লসাগু করে দেখো, 20কে যদি রুট করে কত হবে, 2 দিয়ে মানে তুমি এখানে লসাগু তো বুঝি, লসাগু কত দিয়ে শুরু হয়, 2 দিয়ে যদি ভাগ করো কত হবে 10। এই বিষয়টা জেনে রাখো, এটা দরকার কিন্তু, এটা প্রত্যেকটা অঙ্কের অধিকাংশ অঙ্কে লাগে এটা। আবার 2 দিয়ে ভাগ করো 5, লসাগু কেমনে করে, প্রথমে 2 দিয়ে না গেলে 3 দিয়ে না গেলে 4 দিয়ে, এরপর কত নিচে 5 আসছে, 5কে দেখো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যাবে, মানে 5 থেকে কত 5। এটা করা লাগে না, তারপর আমি করে দেখাইছি, ঠিক আছে। তাহলে উত্তর কি আসতেছে নিহা, উত্তর আসতেছে কত আমি দেখাই, উত্তর আসছে 2 গুণ 2 গুণ 5, এক ধরতে হয় না, এইটা আসছে উত্তর। আমি একটু কেটে দেখাই, এখানে জায়গা হবে 2 গুণ 2 গুণ 5। এইভাবে যখন উত্তরটা আসবে, মানে সিরিয়ালটা ধরবা, ধরার পর এখানে জোড়া যেগুলো আছে, জোড়াগুলোকে এক পাশে গুণ করবা, 2 দুগুণে কত 4, আর বেজোড়াগুলো যদি থাকে বেজোড়াগুলো গুণ করবা, আর একটা থাকলে তো একটাই। যদি ধর এখানে 5 আছে, 5-এর সাথে 3 থাকতো, তাহলে বেজোড়াগুলো এক পাশে গুণ হইতো, এবং কি জোড়গুলো এক পাশে গুণ হইতো, মনে থাকবে তো। কি গুণ করবা, জোড়াগুলো গুণ করবা। তাহলে জোড়াগুলো গুণ করার পরে লক্ষ্য করো, এখানে যদি আমি 4 গুণ 5 আসছে, 4 গুণ কত 5 আসছে। এখন এইটা কিন্তু মূলত ওই যে আমার কিন্তু মূলত আনসার ছিল √20, তাহলে এইটা আমি বাংলাম কাকে √20 কেনা, আবার এটাও কার বাংলাটা √20-এর বাংতিটা। তাহলে এখন আমি যে কাজটা করবো, √20-এর উপর কি ছিল, একটা রুট ছিল, এটার উপর রুটটা থাকবে, এটার উপরও রুটটা থাকবে। এখন আমি সিঙ্গেল করে ফেলি, রুট তো 4-এর উপরেও আছে, রুট 5-এর উপরেও আছে। এবার বলো 4-এর উপরে রুট দিলে কত হয় 2, আর 5কে রুট করলে দশমিক আসে, তাই 5কে রুট করা যাবে না। উত্তর কত আসছে 2√5। আমরা কি বুঝতে পেরেছি যে বড় সংখ্যার উপরে রুট থাকলে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করার পরে আনসারগুলোর জোড়াগুলো গুণ করতে হবে, বেজোড়াগুলো গুণ করতে হবে, করার পরে আবার সিঙ্গেল রুট দিতে হবে উপরে, পরে যেটাকে রুট যায় সেটা রুট করব, যেটা এটা মানে কি একটা বড় সংখ্যা, তার ভিতরে তো কোনো একটা বর্গ থাকতে পারে, কথা ঠিক আছে না, বা কোনো একটা মানে বর্গ যেটার উপর রুট করা যায় ভিতরে, তো যতটুকু করা যায় ততটুকু করবো, যতটুকু করা যায় না ততটুকু করবো না। বুঝতে পেরেছো, তুলো, খাতায় তুলে ফেলো, এক সাইডে এটা লিখো, এক সাইডে এটা লিখে ফেলো। দেখাও এই এমসিকিউগুলা, মানে
কিছু কিছু ট্রাজিক বোর্ডে দিয়ে দেয়, মানে হঠাৎ করে এমন একটা অঙ্ক দিয়ে দেয় বীজগণিতের, যেটা কারো মাথা কাজ করে না, অথবা এমসিকিউতে দিয়ে দেয় মাথা কাজ করে না। এমসিকিউটা তো কোনো ফ্যাক্ট না, একটা মার্ক ছেড়ে দেয়, আন্দাজে দাগায়। অঙ্কটা দিলে কিন্তু অঙ্কটা বেজালটা লাগাই দেয়, বেজালটা লাগায় কী করে, পরে বসে থাকে, কিছুই করা যায় না। এই যদি এটা খালি উপরে দিয়ে দেয়, পরে নিচের অঙ্কগুলো কিন্তু সহজ দেয়, প্রশ্ন যেগুলো দেয় সহজ দেয়, কিন্তু এইটা তো ভাঙা যায় না, এটা ভেঙে তো a প্লাস বি মাইনাস বির মানটা পাওয়া যায় না, পুরো সৃজনশীলটা পরে ছেড়ে দিতে হয়। কথা ঠিক আছে? দেখো এই অঙ্কগুলো কিন্তু মোটেও কঠিন না, আমি তোমাদের একটু দেখাই। এই সামনে রুটটা দেওয়াতে মানে অনেকে আবার একবারে মনে হয় মানে জানার উপর একটা মাইর পড়ে যায়। ঠিক আছে, ধরো এটা বাদ, আমি ধরে নেব কি এটা বাদ। এবার তাকাও, এখানে আমাকে একটা মান বলছে যে এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে 0, এ প্লাস ওয়ান বাই এর মান কত? আর তাহলে আমাকে এইটার মান আগে আমি বের করি, কার মান? যে রুট এ প্লাস ওয়ান বাই রুট এ। আমি বলছি কখনো যদি ব্র্যাকেটের বাইরে কিছু দিয়ে এটাকে তুমি কেটে ফেলবো, মনে রাখবে এটা নাই। তখন রুট কেমনে করে একটু দেখাও, আমি এখানে একটু দেখাই। দেখো, ধরো প্রথমে আমি লিখবো যে যেটা দেওয়া আছে এটার মান কত, যেটা দেওয়া আছে এটার মান কত, এইটাকে, এই মানটাকে এখন আমি রুটের মানে নিয়ে যাব। কেন? আমার মান তো বের করতে হবে রুটের মান, বের করতে হবে কার? তার যেভাবে হোক একে আমার রুট বানাইতে হবে। একে কি বানাইতে হবে? এখন ধরো এইখানে যে এটা ছিল, এই যে এটা ছিল এটাকে যে আমি এমন আন্দাজে আমি রুট করে দিব, ধরো আন্দাজে রুট করব, কিন্তু রুট উপরে একটা স্কোয়ার দিব, মানে আমি যদি কাউকে অন্য কিছুতে মডিফাই করি ওটাকে কাটার ব্যবস্থা করে রাখতে হবে। তার মানে স্কোয়ার দেওয়াতে কী বোঝাচ্ছে? দেখ, রুটে আর স্কোয়ারে কি কাটা, গড়ে গড়ে, কিন্তু আগের যে ছিল আগের থাকতেছে। কথা ঠিক আছে? মানে আমরা চাইলেই, শোনো, অঙ্কে আমরা নতুন কিছু অ্যাড করতে পারি না, অনেক সময় উভয় পাশে অনেক কিছু অ্যাড করি না, অ্যাড করলে এটা করলে কিন্তু এটা কাটার ব্যবস্থা করে রাখতে হয়। আমি চাইলে ধর এখানে দেখো, এখানে আমি 8 আছে, তো আমি চাইলে এটার উপর রুট দিতে পারবো না, আন্দাজে তো রুট দেওয়া যায় না, এটাকে কাটার ব্যবস্থা করে রাখতে হবে। মানে কাটার ব্যবস্থা মানে কি, স্কোয়ার আর রুট দিতে হবে। ওকে, অথবা যদি এভাবে দুই পাশ থাকে, ধরো দুই পাশ থাকে, তাহলে এই পাশেও যা দিব এই পাশেও তা দিতে হয়। ঠিক এরকম না স্যার? মানে হয় তুমি যেটা দিবা অঙ্কের ভিতরে এটাকে কাটার ব্যবস্থা করে রাখতে হবে। তাহলে এখানে কি করছে স্যার, আমার একে দেখা যাচ্ছে আনসারের স্বার্থে একে বানাইতে হবে রুটে। কি বানাইতে হবে? তাহলে এই রুট একে, তো আমার তো ডাইরেক্ট রুটের লেখার কোনো অপশন আছে অঙ্কের ভিতরে, তাহলে ডাইরেক্ট আমরা উত্তর মিলাই দিতাম, এরকম না? তাই আমরা কী করবো, এটাকে কাটার ব্যবস্থা, কাটার ব্যবস্থা মানে কি, স্কোয়ার দেবো। তাহলে আমরা জানি, কারণ রুট স্কোয়ারে কাটা, রুট স্কোয়ার যদি চলে যায় না গড়ে গড়ে কী থাকে, এই থাকে। কথা ঠিক আছে স্যার? তারপরে দুই পাশে আমরা সমান রাখবো। তাহলে এখানে আমরা এই যে এর উপরে রুট দিলে কী হবে, রুট স্কোয়ার। আবার এখানে 1 বাই এর উপরে যদি আমি রুট দিই কী থাকবে, স্কোয়ার দেবো, কেন রুট স্কোয়ারে কাটা, এরকম একটা পয়েন্ট অনুসারে। কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু আমার এই মানগুলো চলে আসছে রুটে এবং কি 1/, রুটে বলো, রুটে এবং 1/। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো, এখন যদি এই সম্পূর্ণটাকে তুমি এ ধরো সৈকত, আর এই সম্পূর্ণটাকে যদি তুমি বি ধরো, তাহলে ইনডাইরেক্টলি কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা বলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। মনে আছে তো? তাহলে এখন একটু দেখো এ কোনটা, এ কিন্তু এইটা, এই দেখ এ লিখছি প্লাস বি লিখছি, এ প্লাস বি, এ প্লাস এই যে এ প্লাস বি উপর আছে কি স্কোয়ার, এই যে মাইনাস এই যে 2ab, এ কিন্তু এখন রুট সহ এ, তাহলে রুট সহ এ থাকলে এই যে এ আর এই যে এটা কাটা, উপরে নিচে কি, তাহলে কি দেখতেছে আমার, রুট এ প্লাস 1/a 1 বাই রুটে হোল স্কোয়ার মাইনাস 2 থাকতেছে, কি থাকতেছে -2। এই যে দেখো আনসারে থাকতেছে কিন্তু আমার এতটুকু না স্যার। এখন আমি যে কাজটা করবো, যে এই পাশের যে রুটটা মানে স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গেলে কি হয়, 2 এর উপরে বসে যাবে, বসে গেছে। এখন পয়েন্ট হচ্ছে, তাহলে আমার এতটুকুর মান চলে আসছে, অলরেডি চলে আসছে না? দেখো আমার প্রশ্নটা কি চাইছে, প্রশ্নে চাইছে যে এটা বাদ দাও, এই যে রুটে প্লাস 1 বাই রুটে প্লাস 1 বাই রুটের মান আসছে, চলে আসছে না? অঙ্ক কিন্তু প্রায় শেষ। তাহলে এখন বাড়তি হচ্ছে √2 করতে আনবো। এই যে দেখো, এই বলছে না যে চাইলে বাহির থেকে যা খুশি তা আনা যায়, কীভাবে আনবো, যে তাকাও, আমি যে কাজটা করব, আমার তো আনসার এটা আসছে, কারণ এইটার সামনে শুধু একটা √2 দিলে কাজ শেষ, তাই না? তো √2টা কেমন দেবো, ধরো এটার সামনে আমি একটা √2 দিয়ে দিলাম, এই যে √2 একটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, আমি চাইলে কি √2 দিতে পারি না, চাইলে রুটে। তাহলে এই পাশে যদি আমি নতুন কিছু দিই, এটা তো এমনটা না যে আমি কাটার ব্যবস্থা করে আনবো, ধরো কাটার ব্যবস্থা করে আনলে √2 কাটা, তাহলে 2 থাকতেছে না, 2 আমি কোথা থেকে আনলাম, 2 কি এখানে আগের থেকে ছিল,
আগের থেকে যে সংখ্যাটা থাকে তার উপরে রুট দিয়ে স্কোয়ার আনা যায়। আর এখন মনে করো আমি ডাইরেক্ট সম্পূর্ণ রুট টু সম্পূর্ণটা আনলাম, তাহলে এইটা সিস্টেমটা কি জানো হয়, আমি একা নিতে পারবো না, আমি নিলে তোমাকেও দিতে হবে, মানে এই পাশে আনলে ওই পাশেও আনতে হবে, এই পাশে আনলে তাহলেই তুমি নতুন সংখ্যা আনার অনুমতি পাবা। এটা তো প্রদত্ত রাশি না, কোনটা? মানে এটাই রুট টু। হ্যাঁ রুট টু রুট টু দিয়ে সামনে সামনে রাখলে হইতো, বুঝছি তুমি যেটা বলছো, সামনে রাখলে হইতো। আমি আমার তো দরকার ছিল। আমি আবার আচ্ছা বোঝাই, এখন মনে করো এখানে হ্যাঁ আনার দরকার ছিল, কারণ প্রদত্ত এটা তাহলে নতুন করে করতে হবে আবার, না আমি আবার প্রদত্ত রাশি দিয়ে করতে হবে। না ভাই আমি বলতে চাচ্ছি যে 1/√এর মান দিয়ে √2 কে গুণ করে দিলে গুণ করে দিলেই তো কোনটা? ওই ওইটা আমাদের তো প্লাসের মান বাইরে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন শুধু রুট টু না, তো প্লাসের মান তো রুট টু আছে, হ্যাঁ। তো প্রদত্ত রাশিটা আছেই রুট টু গুণ করলে টু। এই সেটাই বলতে পারেন, এখন আবার নতুন করে প্রদত্ত রাশি দিয়ে বসাই। আচ্ছা দেখো আমি এটাও বুঝে, ওইটা দেখো দেখো এখানে রুট টু দিলাম, এখানেও কি দিলাম রুট টু দিলাম, তো উভয় পাশে যদি রুট টু দিই তাহলে দেখো এই যে এটার মান কিন্তু অলরেডি কত, রুট টু গুণ করলে কত হবে, টু হয়ে যাবে, কারণ আমরা জানি রুট টু হচ্ছে 2 এর অর্ধেক। এই উত্তরটা বুঝতে পেরেছো? তাছাড়া যদি একটা কাজ করতে পারো, ধরো এই দুরকম মান আমার বের হয়েছে না স্যার, এই দুটো কার্বন বেরিয়েছে √a + 1/√a, তো উভয় প্রকারের গুণের একটা ঝামেলা থাকে। এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা লিখব কি প্রদত্ত রাশি দিয়ে আমার যেটা দেওয়া ছিল যে √2 × √a + 1/√a, তো এইখানে এই যে √2 ইন্টু এই যে এটার মান তো আমি বের করছি, এটার মান কত বেরিয়েছে, এই যে √2 বের হয়েছে, তো √2 এখানে যদি বসে দিই √2 কত, উত্তর 2। মানে এটা আমার আলাদাভাবে করতে হবে, এটা কি করতে হবে আলাদাভাবে, তুমি আলাদাভাবে করতে পারো এবং উভয় পক্ষে √2 গুণ করে করতে পারো। কথা কি ক্লিয়ার স্যার? বুঝতে পেরেছো সবাই? থ্যাংক ইউ। এরপর এটাতে তাকাও, 15 নম্বরে কি বলছে, এটা করতে পারবো? হ্যাঁ নিহা করতে পারবো, করে দাও, সবাই করো, সময় যাক, সমস্যা নেই। দেখে এই যে আমাদের প্রদত্ত, শোনো এই প্রদত্ত, আচ্ছা তাকে এটা লাগবে না, যেটা করে সেটাই বেটার। আচ্ছা এরপরে কত, 16 না, 14 করাইছি না, 15 গেল, 16 নম্বরে বলতেছে সেম কিনা বলো, 16 নম্বর সেম কিনা বলেন, হ্যাঁ 2 হয়েছে, 16 নম্বর সেম না, তাহলে এটা পারবো করে, সময় নষ্ট করে লাভ নাই। এইটাতে তাকাও, দেখো স্যার এই যে এই অঙ্কগুলোও কিন্তু আমাদের সৃজনশীলগুলোতে দিয়ে দেয়, আমি কিন্তু আবার বলে দিচ্ছি স্যার, এই অঙ্কগুলো আমাদের সৃজনশীলে সবচেয়ে বেশি দেয়, সবচেয়ে বেশি। একটু আগে কয়েকটা বলছিলাম না সৃজনশীলে দেয়, ওইগুলোর মানের অভাবে দেখো তৃতীয় অধ্যায় যে করায় টিচাররা আমাদেরকে, এই তৃতীয় অধ্যায় কিন্তু মোটামুটি আমরা সবাই বুঝি, সূত্রগুলোও পারি, একমাত্র অঙ্ক না পারার মেন কারণটা হচ্ছে মানটা বের করতে পারি না, প্রথম মানটা ওই যে x + 1/x এবং x - 1/x এর মানটা বের হয় না, বিধায় অঙ্ক মিলে না, কথা ঠিক আছে? তা এই মানটা বের করারতেই আমাদের মেন দুর্বলতা, ঠিক আছে স্যার? অঙ্কগুলো কিন্তু কঠিন না, তাহলে এখানে আগেও যেগুলো বলছো ওইগুলোর উপরে গুরুত্ব দিবা, এটার উপরে গুরুত্ব দিবা। দেখো আমি যেগুলো বলতেছি সেগুলো কিন্তু মান বের করার জন্য, অঙ্কের জন্য, ঠিক আছে? অবশ্যই ফোকাস রাখবা। আর একটু আগে যেটা করছি এটা অঙ্কের না, এটা MCQর জন্য, মাঝে মধ্যে অঙ্কে দিয়ে দেয়, তো ওইটা হচ্ছে বেশি কঠিন করলে। তো এখানে বলছে x² + 1 হোল স্কোয়ার 5x, আমি কিন্তু বলছিলাম সবসময় মাঝখানে যে মানে 5x 6x যেটা থাকবে এটাকে ওই পাশে নিয়ে যাইতে বলছিলাম না, এটা অলরেডি ওই পাশে নেওয়া, অলরেডি ওই পাশে নেওয়া, তাহলে আমাকে আমার নিতে হবে। দেখো এটা কি করবা, এটা তুমি যে কাজটা করবা, এখানে বাদিয়ে উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিয়ে দিবা, রুট করতে হবে, রুট করার দরকার না, উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ, উভয় পক্ষ থেকে কি স্কোয়ার বাদে তো কাহিনী করার দরকার আছে। কিন্তু কত হচ্ছে ভাই 5 এর উপর তো নাই স্কয়ার। ও আচ্ছা, আই এম সরি, থ্যাংক ইউ তোমারটা। 5x² আছে আচ্ছা না, এটা 5, এই স্কোয়ারটা তো x এর উপরে, কার উপরে, হ্যাঁ লাস্টে বারে বলটা হইতো, তাই আমরা কি করব, উভয় পক্ষ করে আমরা রুট করব। ধন্যবাদ। 1, এই যে এখানে যদি আমরা স্কোয়ার দিই, এটা কত 5x এই যে স্কোয়ার, তো আমরা যে কাজটা করব উভয় পক্ষকে মিলবে মিলবে তো √5 হবে, √5x। হ্যাঁ উভয় পক্ষরে আমরা কি করব, একটা কাজ করতে পারি আমরা, হ্যাঁ ঠিক আছে করতে পারি, এখানে উভয় পক্ষরে রুট করতে হবে, এটা রুট করবো, এটারও কি করবো রুট করবো, যদি এটা রুট করে এটা √a² কি কাটা, তাহলে x² + কত 1, আর এখানে 5-এর উপরে যদি স্কোয়ারটা ছিল না তাহলে √5 থাকবে, √5 কি, আর স্কোয়ার x এর উপর যেহেতু ছিল, x এর উপর স্কোয়ার আর রুটে কি কাটা, মানে আমি যদি এটাকে আলাদা করে ফেলি, যে দেখো √5 × √x², আলাদা করলে x² এটা কি কাটা, বুঝতে পেরেছো স্যার?
তখন থাকতেছে কত √5 থাকতেছে, কত থাকতেছে √5 x থাকে, √5 কত। আচ্ছা এবার বলো তো বাকিটা তোমাদের বলতে হবে যে এক্সটা এই পাশে আনতে হয়, তোমরা জানো না, এক্সটা এখান থেকে কেটে এই পাশে আনতে হবে না। তো এক্স এটার সাথেও আছে, এটার সাথে কাটলে এখানে একটা এক্স থাকবে, উত্তর গড়ে তো বোঝা যাচ্ছে এক্স প্লাস 1/x থাকবে। এক্স প্লাস 1/x এর মান বেরোইছে, কত বেরোবে √5, কত বেরোবে ওই দেখো আনসার কত √5। বুঝতে পেরেছো স্যার? পারবো তো সবাই? এই মানটা কিন্তু আসবে, এই অঙ্কটা করলে সবচেয়ে বেটার, এটা যদি করলে এটা সবচেয়ে বেটার। আমি আরেকটা দেখি এরকম আছে কি না। আচ্ছা এইটা দেখো তো, ধরো এটা সেমই তো, আমি a প্লাস বি a মাইনাস বি এগুলো ধরলে হবে। a প্লাস বি এর মান কত 6। আচ্ছা এই অঙ্কটাও বলো তো সৃজনশীলে দেয় কিনা, একটু আগেও তো করাই আসছি, গত ক্লাসেও করাইছি, বলছি না প্লাসের মান দিলে মাইনাসের মান বের করতে হবে। আচ্ছা প্লাসের মান দিলে মাইনাসের মান কেমনে বের করে, আমরা জানি দিয়ে, কীভাবে বের করে করো তো দেখি। সবাই দেখো 32 না, 32 টাকা যদি 2 ভাগ করে কত 16, দেখাও 16 করলে 8, 8 করলে কত 4, লিখে নিও খাতার পাশে, করলে কত 2। আচ্ছা 2 কয়টা আসছে 5টা না, দেখো মিন্নাজ নিহা দেখো 1 2 3 4 5। আমি বলছিলাম জোড়াগুলো নিবা স্যার, দেখো এই যে 1 জোড়া 2 জোড়া, বেজোড়টা আলাদা থাক, জোড়াগুলো গুণ করে দেখো এই 2 2 4, 2 2 4 আর 2 থাক। আবার দেখো জোড়া হয়ে গেছে না, যতবার জোড়া হবে ততবার জোড়া গুণ করবা, আবার কত 4 4 কত 16, গুণ কত 2। বলছিলাম না সবগুলোর উপর রুট দিবা আলাদাভাবে, তো রুট দিলে দেখো 16 রুট করলে কত 4, আর 2 রুট করা যায় না যে 4 রুট। বুঝতে পেরেছি স্যার, তুলে ফেলো এটা, প্রয়োজনে এটা খাতার কর্নারে তুলো। করছো এভাবে করছো, করো নাই কে, না করলে করে এটা এটা তো তুলে ফেলতে পারো। তো এখানে কয়েকটা সিম্পল আসে, 32 আসে, 20 আসে, তারপর তোমার 12 আসে, ঠিক আছে, সিম্পল এগুলো আসবে, মাঝে মধ্যে 18 আসে। কথা ক্লিয়ার? এই কয়েকটা আসে আর বাইরেও আসে না, হঠাৎ চলে মানে যাই দেখ না, পারা তো সহজ, অনেক সহজ নিয়ম, জোড়াগুলো এটা করবো এইভাবে আমি যেভাবে দেখাইছি। প্রয়োজনে এটা খাতার পাশে করে রাখো যাদের প্রয়োজন, ঠিক আছে। তুলছো মিন্নাস, কেটে ফেলবো। আচ্ছা এরপর এটাতে যাও, ছেলে মেয়ে মানুষ করার জন্য অবশ্যই এফোর্ট দিতে হয়, ঠিক আছে। আর এখানে 3 ধরনের সিস্টেম চলে, কীরকম। আচ্ছা দেখো এখানে কি বলছে স্যার, 19 নম্বরে কি বলছে, বি প্লাস 2/v ইকুয়াল কত 3। এটা মাইনাসের মানটা দেখতো, এটা বের করতে পারবো সবাই? হ্যাঁ কীভাবে বের করবো, কিন্তু উপরে একটা 2 আছে, কি আছে। আচ্ছা এখানে আমি, আচ্ছা এটা তো ডাইরেক্ট করে একটু দেখাও, মান তো দেওয়া দেওয়ার দরকার নাই, কত এই মানটা লিখবো তাই না, কি লিখবো, বি মাইনাস 2/v, আমরা জানি যে এটা লিখবো, ঠিক আছে। তাহলে সূত্রটা কি লিখবো, বি প্লাস 2/2 কত ভি হোল স্কোয়ার মাইনাস কত 4, এটা কাটা, ঠিক আছে না। তো এটার মান কত, এটার মান তো দেওয়া আছে কত 3 স্কোয়ার মাইনাস এখানে কত 4, একটু লক্ষ্য করো পাশে কিন্তু 2টাও আসছে, তাহলে 4 দুগুণ কত, ডাইরেক্ট লিখে ফেলি 4 × 2, তাহলে এখানে কত 3 3 9 মাইনাস 8, উত্তর কত 1। তাহলে আমি তো রুট 1-এর উপর রুট দিলে উত্তর কত 1, সেম আনসার বেরিয়েছে স্যার, পারবেন তো? আচ্ছা তাহলে এই পেজেও শেষ, পরের পেজটা দেখেন। পরের পেজে বলতে সেটা কি, হ্যাঁ এই অঙ্কগুলো দেখো তো, কঠিন না, এগুলো দেখে অনেকে ভয় পায়। দেখ পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি কি পূর্ণ সংখ্যা হবে, যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন হচ্ছে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এক কথা ডাইরেক্ট আমি বলে দিই, ধরো এটা এ স্কোয়ার বি স্কোয়ার না, এটা সরাসরি দিয়ে থাকো, এত কাহিনী করার দরকার নেই, কোনটা যোগ করলে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, যদি আমি দেখো এখানে যদি যে মাইনাসটা দিই তাহলে সূত্র এটা দাঁড়াচ্ছে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে না। আর একটা দিয়েও কি সূত্র মিলবে, হ্যাঁ, তাহলে এটা যদি আমি করি কত হবে, যে এ প্লাস মানে পি প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কথা ঠিক আছে। এক কথা সূত্রটা মিলাইছে, এখানে কি মিলাইছে, তাহলে বুঝাচ্ছি এটার সাথে সূত্র মিলাতে গেলে এটা লাগবে, মাইনাস এটা লাগবে, প্লাস এটা থাকলে হইতো না, তো প্লাস এটা তো নাই, এই দুটুকু এনাফ, মানে এটা এমসিকিউ, এটা অঙ্ক আসবে না। এটা লক্ষ্য করো, এই যে এগুলো ফ্যান্সের আছে, বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। আচ্ছা একটু কথাটা বুঝো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে
কত যোগ করলে এক্স মাইনাস, তুমি একটু কথাটা বুঝতে, এক্স মাইনাস ওয়াই, পিছনটার দিকে দেখো, এক্স মাইনাস ওয়াই, এটাকে অনুসিদ্ধান্তে বাংলা তো এক্স প্লাস ওয়াই, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি, তাহলে আমার লাগতেছে কোনটা, মাইনাস ফোর এবি। দেখো তো মাইনাস ফোর এবি আছে কি না, বুঝতে পেরেছো স্যার? ইনডাইরেক্টলি মানে পিছনেরটা আমাকে বলছে এইটার সাথে কত যোগ করলে, আমি যুগে ঢুকে যাব না, দেখবো যে এটা সূত্রটা কোনটা, এটা সূত্রে যেটা অভাব, এটা সূত্রে যেটা অভাব সেটাই আমরা নিয়ে আসবো। মনে থাকবে তো স্যার? যেমন আগেরটা এইভাবে করতে পারে, এই যে দেখো পি স্কোয়ারটা, ধরো আমরা একটা কাজ করবো যে বলছে এটার সাথে কোনটা যোগ করলে পূর্ণবর্গ হবে, ঠিক আছে? তো সেমই তো এটার আচ্ছা না, এটা আগেরটা যেভাবে করে সেভাবে করলে হবে। এখানে আসো, শুধু শুধু বাড়তি নিয়ম দিয়ে লাভ নাই। এখানে কি বলছে স্যার দেখো, 9x স্কোয়ার প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল কি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা এটা কিভাবে জানবো স্যার? আচ্ছা একটা কাজ করো, এটা নাকি আমি সহজগুলো করাই আসি, তারপরে এগুলোতে যাই, কেমন? এগুলো পরে বেজার লাগলে পরে তোমাদের মাথা ঘুরে যাবে। আসো এটা আমি লাস্টে করাই দিচ্ছি, কেমন? দেখো এইখানে একটু দেখো, এটা হচ্ছে এ মাইনাস বি, এটা কি এ মাইনাস বি এর মান কত, 8, এবং এ মাইনাস আরেকটা বলছে এটা হচ্ছে 2a মাইনাস বি, এটা হচ্ছে কত, এ মাইনাস 2b সমান 4 হলে এ প্লাস বি এর মান কত। এগুলো সমীকরণ অঙ্ক দিয়ে ফেলছে, ওগুলো এখানে দেওয়ার দরকার ছিল না, ঠিক আছে? আচ্ছা সমীকরণগুলো আবার তো স্কিপ করতেছি, পরে এগুলো কি এগুলো টোটালি পরে। আচ্ছা সমীকরণ কয়েকদিন আগে করাই আসছি না আমি, হ্যাঁ হ্যাঁ সেমই, জাস্ট এটাকে 1 নং ধরবা, এটাকে কি ধরবা 2 নং ধরার পরে কি করবা, এই যে দেখাও, তখন আমি বলছিলাম যে কোনো এক পাশকে সমান করতে হবে, তাহলে এক পাশকে সমান করার জন্য এখানে বোঝা যাচ্ছে নিচেরটাকে কত, কোনটা ডাইরেক্ট করলে তো প্লাস বি মান ডাইরেক্ট আসতে দাও, ডাইরেক্ট করে দেখো, তাহলে এখানেও তো আচ্ছা এখানে তো আসবে তো আমার এ প্লাস বির মান, একটার মান তো না, একটার মান বের করতে গেলে গুণ করতে হতো। না, হ্যাঁ গুণ করতে হয়। আর যদি আমার এই যে এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি থাকলে ডাইরেক্ট বিয়োগ করলে হয়, কত থাকবে এখানে এ থাকবে, আবার কত থাকবে মাইনাসের বি থাকবে, তাই না? উত্তর কত 4, উত্তর কত থাকে 4। প্লাসেরই আসছে। এখানে যখন বিয়োগটা করে, আচ্ছা কারণ আসতো, এটা দিলে এই যে চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, তখন এখানে কি থাকবে এ প্লাস বি, কারণ এখানে প্লাসের বি থাকবে না, তখন কত থাকবে 4। বুঝতে পেরেছ? আচ্ছা যদি বুঝতে নাহলে এটা পরে বুঝাই দেবো, আমি আগে একই নিয়মেরগুলো করাই, এগুলা এই অধ্যায়ের বাইরের নিয়ম। এটা কি বলছে স্যার তাকাও, 24 নম্বরটা, এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এক্স প্লাস ওয়াইয়ের মান √7 এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, √6, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত বের করে দাও। তাহলে এখানে প্রবলেমটা হচ্ছে কোনটা স্যার, আমি বোঝাই, এ প্লাস বি এর মান দেওয়া, এ মাইনাস বি এর মান দেওয়া, আমার কাছে চাইছে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ইনডাইরেক্টলি এখানে আমার কি লাগবে একটু চিন্তা করো তো। দেখো এখানে যদি আমি এটা সূত্র ফেলাই পারবো না, যদি আমি সূত্র ফেলাই আমি দেখাই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমি যদি সূত্রে ফেলাই তাহলে এটার মান তো দেওয়া আছে, আমার কিন্তু এ বির মান নাই, কার মান নাই, আমি একটা কথা বোঝাই, এটা দুইভাবে করতে পারবা। আবার যদি এখন মাইনাসের সূত্র দিই, এ মাইনাস বি মানে যে এটা মাইনাসের সূত্র তো আছে, হোল স্কোয়ার প্লাস কত 2ab, তাহলে দেখা যাচ্ছে এ বির মান লাগে, কার মান লাগে, তখন করতে হবে তোমার বড় করে অঙ্কটা। আর একটা কাজ করতে পারো শর্টকাট, তুমি ডাইরেক্ট এক্স এর মান ডাইরেক্ট ওয়াইয়ের মান বের করে করতে পারো, এক্স এর মান এবং কি ওয়াইয়ের মান, আমি তোমাদের দেখাই একটা অঙ্ক যে একই নিয়মে করতে হবে এমন কোনো কথা নেই। তুমি যদি সমীকরণ ধরো, দেখো এটাকে এক্স প্লাস ওয়াই সমান 7 না, এক্স মাইনাস ওয়াইয়ের মান কত বলছে, √6, কত বলছে, সমীকরণ 1, সমীকরণ কত 2। তোমরা মনে রাখবা সবসময় যদি কখনো একটা সংখ্যার মান বের করতে চায়, স্যার একটা সংখ্যার মান বের করতে চাইলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে হবে, এ প্লাস বি থেকে এ মাইনাস বি বিয়োগ করলে হবে, এটা কিন্তু তোমার ইয়াতে লাগবে, কোথায়, ত্রিকোণমিতিতে লাগবে, এ প্লাস বি থেকে এ মাইনাস বি বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন করো, এটা মাইনাস হবে, তাহলে এখানে এক্স এক্সে কাটা থাকবে কত 2y, কত থাকবে 2y। আচ্ছা তারপরেও তো এখানে যে রুটের জামলাটা তোমাদের ভেজাল করবে না, এই নিয়মটাতে না যাই, এই নিয়মটাতে না গিয়ে তোমরা যে কাজটা করবে, যেহেতু বীজগণিতে স্যার ওইটা মিলাই দিবে, দেখো আমার দেখা যাচ্ছে সবগুলোতে এক্স ওয়াইয়ের মান লাগতেছে, কার মান লাগতেছে, তো এক্স ওয়াইয়ের মান বের করে নিতে হয়, এক্স ওয়াইয়ের মান কেমনে বের করে,
তো ডাইরেক্ট করে ফেলছে কেমন এটা? ও আচ্ছা, এটা একটা ডাইরেক্ট সূত্র দিয়ে করে ফেলছে। আমরা যেভাবে করতে গেছি এভাবে বড় হবে। 2y এটা সূত্র একটা ছিল না স্যার? এই দেখো, এই 2 ইন্টু স্কয়ার প্লাস না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দূর, আমি তো বলিতেছি স্কয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এমসিকিউ এত বড় অঙ্ক দেয় না। দেখো, কিন্তু এইভাবে হবে। ওই আমরা যেভাবে করতে গেছি ওইভাবে হবে, কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা সূত্র আছে না স্যার? তাহলে এই পাশে জাস্ট টুটাকে কী করতে পারি আমরা? এই পাশে নিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এই পাশে টুটাকে আমরা এখান থেকে উঠাই, যদি এই পাশে নিয়ে ভাগ করে দিই তাহলে কাজ শেষ। তাহলে দেখো, এই যে এ প্লাস বি এর মানও থাকতেছে, এ মাইনাস বি এর মানও থাকতেছে। আমি একটু অঙ্কটা একটু সুন্দরভাবে বুঝে, মিনাস বুঝো। আমার কিন্তু মান দরকার এক্স স্কোয়ার প্লাস কত? ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই একসাথে বসানো কোনো পদ্ধতি নেই। যে কোনো একটা বসানো যায়। কয়টা বসানো যায়? আর একটা আসবে এক্স ওয়াই। এক্স ওয়াইয়ের মান তো নাই। তাহলে এটাকে আমরা কোনটা ধরবো? 2x ওয়াই। দেখো, এটা ধরবো কোনটা? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত? ওয়াই স্কোয়ার। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত? ওয়াই স্কোয়ার। কিন্তু এই 2টাকে যদি পরে আবার ওই পাশে নিয়ে যাই তাহলে অঙ্কটা হবে প্রায় এরকম। কথা ঠিক আছে? বুঝতে পেরেছ? তো এরপরে ওরা প্রদত্ত রাশি দিয়ে কোর্স আমরা এইভাবে করবো না। আমরা ডাইরেক্ট দেবো কি? আমরা জানি কি লিখবো স্যার? স্যার কী লিখবো? আমরা জানি যে 2 এক্স স্কোয়ার প্লাস কত? ওয়াই স্কোয়ারের মান কত? এ প্লাস বি। বলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো যদি আমরা এখানে আবার বা দিলে যে এ স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার। তাহলে কত হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ কত? ভাগ 2। কাজ শেষ না স্যার? এবার এখানে কত বসাবো? √7 বসাবো। কত বসাবো? ওখানে যদি √7 বসাই, পর উপর আছে স্কোয়ার মাইনাস কত? √6। স্কোয়ার রুটে কাটা দিলে 7 থেকে 6 গেলে কত? 1। আর নিচে আছে কত? 2। নিচে আছে কত? 7 থেকে 1 গেলে কত হয়? √7 আর √6 না স্যার? 1/2 হয়। 1/2 তো 1/2 এর কত? 1/30 কেমনে হয়? ও আচ্ছা, এটা তো প্লাস। সরি, সূত্র ভুল হচ্ছে কেন? ও আচ্ছা, 4a বিটটা মাইনাস। স্যার মাইনাস কোনটা? আপনি আমাদেরকে ভুল লিখে দিয়েছেন। কোথায়? দেখেন নাই তো। সবারগুলো চেক কর, মিনাজেরটাও চেক কর। 4a বিতে হবে মাইনাস এবং 2টা তো হবে কি? প্লাস প্লাস। দেখ সবাই তো মাইনাস লিখছে। মিনাজের মিনাজের এই গাদা, তো সূত্রটা ভুল। নির্লজ্জ আপনি কোনো। যখন কি বলতেছেন তাহলে আমারটা এটা যদি ভুল হয়ে তাহলে তখন প্লাসই তো আছে। প্লাসই তো আছে। কোথায়? 4a বিতে প্লাস, 4 বিতে মাইনাস 4a বিতে মাইনাস, 2টাতে প্লাস। 2টাতে প্লাস। আপনি আমাকে ভাই দেখছেন তোমরা মুখস্থ করে আচ্ছা ঠিক আছে, সুন্দর করে লিখো। 4a বিটটা মাইনাস হবে। সরি, একটু মিস্টেক হতেই পারে। 4a বিটটা মাইনাস, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে কি? প্লাস প্লাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে প্লাস 4a বিটটা মাইনাস। ঠিক আছে নিহা? এই কলম ওকে, দিয়ে ধরেন। তাহলে এটা প্লাস হবে। এটা কি হবে? প্লাস প্লাস হবে। এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা হবে কি? প্লাস। আচ্ছা, মনে রাখলাম, মিস্টেক এটা। আচ্ছা দেখেন তো স্যার, এটা সেম না? এক্সকিউজ মি, সেম কিনা স্যার? করতে পারবা? করে দাও। এটাও সেম স্যার, এটাও সেম। এটা হচ্ছে এত এর বর্গ নিচের কোনটি? বর্গ করতে জানো? হ্যাঁ, কে কে জানো বর্গ করতে? হাত উঠা বাটপার কোনকার। এই দেখ, বর্গ যদিও আসে কম বা আসে না, আমি দেখাই বর্গ কেমন করে। বর্গ মানে যেটাকে বর্গ করতে বলবো এটার উপর কি দিব? স্কোয়ার। কি দিব? স্কয়ার এই যে আমি এখান থেকে দেখাই। তো যে বর্গ যেটাকে করতে বলবো এটার উপর কি দিব? আমরা স্কোয়ার দিব। আচ্ছা, ওদের মতন আমি একটু লিখে দিই। -2x মাইনাস 3y স্কোয়ার করতে বলছে না? এই যে মানে বর্গ মানে স্কোয়ার। তো তুমি যে কাজটা করবা, মাইনাসটাকে বের করে ফেলবা সবসময়। মাইনাসকে যদি বের করো কত থাকবে? 2x প্লাস
3y কেমন? তখন যদি করি আমরা বাইরের কোনো ডাইরেক্ট মান বলছে হয় নাই, দাঁড়াও আমি একটু লিখে দিই। দিও তো করে দে ক্যামেরা ডাইরেক্ট দিয়ে করাই -2x কে এ ধরে লাগবে না তো, এইখানে তো করা যাবে ডাইরেক্ট। আমি দেখাই, এখানে ধরে যে মাইনাসটা ধরবো, তো মাইনাসটাকে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হবে কত 2x, মাইনাসটা নেওয়ার কারণে এটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, এটা আরও সহজ। ওকে, তো দেখো এই স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপরে আছে, জানো এটা? তাহলে মাইনাসের উপর স্কোয়ার দিলে এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস বাদ প্লাস কি, তাহলে থাকতে কত 2x প্লাস 3y হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এটা a প্লাস বি হোল স্কোয়ার করতে পারো। a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি a স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে ঘরে থাকতেছে কত স্যার বলেন? 4x স্কোয়ার প্লাস কত 2 2 4 3 4 কত 12 xy প্লাস কত 3 3 9 y স্কোয়ার। উত্তর মিলছে স্যার? এইভাবে করবেন, কারণ এই মাইনাসের এটা একটু প্যাঁচটা দিয়ে দেয়, মানে সামনে মাইনাস দিয়ে বলে বর্গ করো, তো সামনে মাইনাস দিলে এটা কি করতে হয় কমন নিয়ে ফেলতে হয় মাইনাসটা, তখন স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপরেও থাকে, তখন মাইনাসের উপরে স্কোয়ার দিলে কি হয়েছে এটা প্লাস হয়ে যায়। বিষয়টা একটু মাথায় রাখবেন কেমন? এরপরে এটা যদি যায় কোনটা করছি আমরা? 28 করছি না? আচ্ছা অল্প কয়টা করি, দেখো এগুলো এমসিকিউর জন্যই সুইটেবল। ঠিক আছে, আবার লাগে না, এগুলো অঙ্কের জন্য লাগে। এটা x স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল কত? এটা সিঙ্গেল এক্স এর মান কত বের করতে হবে? কার মান? এবার যখন সিঙ্গেল এক্স এর মান বের করতে বলে একটু দেখাও। এটা কই সাইডে নিয়ে যাইনি, তারপর সূত্র খালি এখানে সিস্টেমটা কি জানেন? এরকম নিয়মগুলো আমি সিঙ্গেল করাইতাম আগে, অঙ্ক করার সময় সেটা ছিল। যখন কখনো যদি সিঙ্গেল এক্স এর মান বের করতে বলে, কখন এগুলো দেখে অনেক সময় এটা আবার ভিতরেও থাকতে পারে। সিঙ্গেল এক্স এর মান যদি কখনো বের করতে বলে, প্রথমে মিডলটাকে এই পাশে থাকবে না, এরপর করবো এই পাশের যে সংখ্যাটা থাকবে এটাকে ওই পাশে নিয়ে যাবো। এটাকে কি করবো? এই যে দেখো এই 8টাকেও এই পাশে নিয়ে যাবো, 8টা এই পাশে নিয়ে সামনে দিতে পারো। কোথায় দিবা? এইবার তোমার যে কাজটা দেখো, এই অঙ্কটা খুবই মনোযোগ দিয়ে দেখো, এই 8কে তুমি এমনভাবে ভাঙবে যেন 8ই হয়। যেমন এখানে 3 দিয়েছে, আর এটা কত দিছে? 5 দিছে। কত? 5টা তুমি লাস্টও দিতে পারো, এটা কোনো ফ্যাক্ট না। 3 আর 5 কত? 8 হয় না? কেন? দেখো তুমি যেন একটা সূত্রে ফেলতে পারো। ঠিক আছে, এটা এখানে না, এটা কই দিবা? লাস্টে 5 দিবা। কোথায় দিবা স্যার? লাস্টে। ওকে, তুমি লাস্টে দিতে পারো। তাহলে 3 আর 5 কত? 8। এখন তুমি এটাকে একটা এই স্কোয়ারের একটা সূত্রে নিবা। কোথায় নিবা? যেহেতু এখানে স্কোয়ার, কিউবের সময় কিন্তু এরকম সিস্টেম আছে। তো স্কোয়ারের সূত্রে যখন আমি এনাকে 3কে যদি স্কোয়ার করি, এনাকে 3 হবে? তাহলে 3কে স্কোয়ার করলে 3 হবে না, বোঝা যাচ্ছে কত? 3 এর অর্ধেক যেটা আছে, রুটকে স্কোয়ার করলে কত হবে? 3 হবে। রুটকে স্কোয়ার করলে কত হবে? 3। আমি আবার বোঝাচ্ছি যে এই জায়গাটা দেখে মানটা কেমনে বের করবা। প্রথমে এখানে যে সংখ্যাটা থাকে এটাকে 2 ভাগ করবা। কয় ভাগ করবা? 2 ভাগ করবা। যেমন 3 আর 5 কত? 8। 3 আর 5 কত? 8। একটা ম্যাচিং থাকে মতে। ঠিক আছে, আচ্ছা 3 আর 5 8। এখন তো আমি 5 সামনে রাখলে সমস্যা না, কারণ এখন তো উপরে কোনো মান নাই। এখন মান আছে, মান নাই কেন? এই যে এখানে মানে বলতে মানে সামনে রাখছে কোনটাকে? তোমার এই যে এখানে 5কে সামনে রাখছে, কাকে? তাহলে 5কে সামনে রেখে আমি করতে পারি, 5কে সামনে রেখে, আর প্লাসের আসলে একটাকে সামনে রাখলেই হয়। কথা ঠিক আছে না? ওইটা পরে। এখন মনে করো তুমি এখানে 5কে সামনে রাখতে পারো, 3কেও রাখতে পারো। ধরো আমি লিখলাম কত? 3 আর 5 কত লিখলাম? এটা এখানে না, এটা আমি এখানে দিলাম। 3 আর 5 কত? 8। 3 আর 5 যখন আমি সূত্রে যাবো আমি কত দিব? √3 হোল স্কোয়ার। কি দিব স্যার? √3 হোল স্কোয়ার। কেন দিব? কারণ 3কে তো স্কোয়ার করলে তোমার 9 হয়ে যাবে, মানে আমি এইটার মাধ্যমে আমার কিন্তু এইটা মিলাইতে হবে। যেমন এখানে যদি √3 স্কোয়ার দিই, √a স্কোয়ার কাটা দিলে কত থাকে? 3ই থাকে না? আচ্ছা, এরপর সূত্র অনুযায়ী গেলে কত হবে? 2ab কত হবে? আমি দেখাই যে সমান দিয়ে ধরো, এই যে √3 স্কোয়ার প্লাস 2ab না, 2a কোনটা? a কিন্তু √3, মানে এখানে একটা সূত্র ধরতে হবে। কি ধরতে হবে?
মানে প্রথমে ভাঙার পরে যখন তুমি এইভাবে প্রথমটা স্কোয়ার লিখলেই ওই স্কোয়ারের সূত্রে চলে যাবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এবার বি কত হবে, বি কত হবে আমি বুঝাই। এই পাশের মানটা মিলানোর জন্য কত লাগবে সেটাই বি হবে। তাহলে এই পাশের মানটার জন্য 2 আসছে, 2 আসছে না, 2 তো আসছে। পরে এই পাশ থেকে আরেকটা কি আনছি, 3 আনছি। এবার আমার লাগবে তো 15। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 15 হয়, 5। কত লাগবে, 5। তাহলে এখানে একটা √5 দিতে হবে। কত দিতে হবে, দেখো এখন গুণ করে, এখন তোমরা গুণ করে দেখো, এইটা যদি আমরা গুণ করি কত হয়, এই যে √3 আর √5 গুণ করলে কত হয়, 3 5 কত 15 রুট, কত √15 আর 5 2 মিলছে উপরেরটা স্যার, এটার সাথে মিলে। তো মনে রাখবো সবসময় একটা সূত্রে নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবা, সূত্রে। প্রথমটা স্কোয়ারে ফেলে এ স্কোয়ার প্লাস থাকলে প্লাসের, মাইনাস থাকলে মাইনাস। এরপর যে 2ab-টা যে লিখবা, 2ab লিখতে গেলে মনে রাখবে এই উত্তরটা যেন মিলে। তো এই উত্তরের জন্য প্রথম দুটো তো 2 আসবে, এটা আসবে সূত্রের 2, আর এর তো এখান থেকে আসবে, এক থেকে আসবে এখান থেকে। শুধু ভিটা একটু চিন্তা করে বসাইতে হবে। ভিটা চিন্তা করে কেন বসাবো, যেন এই যে এই পাশের উত্তরটা যেন মিলে। বুঝতে পেরেছো স্যার? এখন যদি আমরা গড়ে যাই, 2ab প্লাস কি প্লাস এই যে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, যেহেতু এটাকে বি নিচ্ছি। এখন দেখো এইটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। যদি ছোট করে ফেলে ডাইরেক্ট সূত্রে যাই, এ প্লাস বি, এ প্লাস কি বি, মানে আমার এটা বাঙা ছিল, আমি বাঙাটাকে কি করছি, ছোট করছি, যে এ প্লাস বি কি হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার বাদ দিই, তাহলে স্কোয়ার এক্স থেকেও স্কোয়ার বাদ, এটা থেকেও কি স্কোয়ার বাদ, তাহলে লাস্টে থাকবে কত, লাস্টে থাকবে শুধু আমার √3 প্লাস √5, √3 প্লাস কার মান থাকবে, এক্সের মান, কার মান এক্সের মান যে √3 প্লাস √5 হয়। যদি আমার অপশন এইভাবে দেয় এইভাবে, আর যদি 5 টাকা আগে দেয় তাহলে 5 টাকা আগে দিব, সমস্যা কি? আমি কি বুঝতে পেরেছি স্যার? এই অঙ্কটা কিন্তু পারতে হবে স্যার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সিঙ্গেল এক্সের মান বের করা, কার মান বের করা, সিঙ্গেল এক্স। পারবো তো এটা? এরকম একটা দেয় নাই। এই যে এখন কিছু মান আছে, ধরো আমি এগুলো একটু করাই দিই। এরপরে দেখো এখানে একটা কাজ করছে স্যার, তাই এইখানে এই যে 1/a এর মান দিয়ে দিছে, কার মান 1/a এর মান। আমাকে বলছে এইটার মান কত, এটার মান, আচ্ছা 1/a এর মান যদি দিয়ে দে, মনে রাখবা এর মান হবে এটার উল্টা সবসময়, এটার কি, তোমাকে ডাইরেক্ট বলতেছি, মানে 1/a এর মান যা থাকবে এর মান হবে কি তার উল্টা, এর মান যা থাকবে 1/a এর মান হবে কি তার উল্টা, মনে থাকবে তো? তাহলে এখানে 1/a এর মান দিছে, কার মান দিছে 1/a। তাহলে এখান থেকে আমার এর মানটা বের করতে হবে, কার মানটা, তো এর মানটা কেমনে, আমি তো ডাইরেক্ট বলছি এর মান কিন্তু এইটাই হবে, দেখবা 3 মাইনাস কত 2√2। এমসিকিউর জন্য তুমি দ্রুত করবা, তো অঙ্ক করতে গেলে এর মানটা তোমাকে বের করে দিতে হবে, কার মান থেকে 1/a এর মান দেওয়া না, 1/a এর মান যদি দেওয়া থাকে, 1/a এর মান যদি তোমার দেওয়া থাকে, আমি এর মান বের করবো, আমাকে মান বসাই উপরে 1, আর 1/a এর মান কিন্তু এইটা, তাহলে এর মান কত হবে, কার মান কত হবে, এই যে শুধু এর মান যদি আমি বের করি, তাহলে a মাইনাস তোমাকে সৃজনশীলের প্রশ্নে কার মানটা দিবে জানেন, এর মানটা দিবে এরকম, কার মানটা দিবে এর মানটা দিলে আপনাকে এই ওয়েতে বের করতে হবে, কার 1/a এর মানটা বের করতে হবে। এখানে তোমার এর মানটা বের করছে, এইভাবে কখনোই দিবে না, কখনোই না। তারপর আমি একটু দেখাই, যদি কখনো দেখেন এনি হাউ এর মান বের করতে বলুক বা 1/a এর মান বের করতে বলুক, কথা ঠিক আছে, তুমি কি লিখবা, ধরো এর মান বের করতে বলছে, যে মানটা দিচ্ছে বলেন, যে মানটা দিবে এই মানটা যে 1/a এই মানটা নিচে লিখবা, কোথায় লিখবা নিচে। পরবর্তীতে কি করবে জানো, এই নিচের যে মানটা ছিল এটার উল্টাটা দিয়ে, এটা আছে প্লাসের, এটা উল্টাটা কি হবে মাইনাসের, মাইনাসেরটা দিয়ে উভয় করে গুণ করবেন। কোনটাকে গুণ করবেন, উপরে 1-কে গুণ করবেন, এটা কিন্তু 1-কে গুণ করছে দেখাই নাই, কাকে গুণ করছে স্যার 1-কে গুণ করছে দেখাই নাই, এই যে কী দিয়ে গুণ করছে, এই যে 3 মাইনাস 2√2, এই যে 3 মাইনাস 2√2 দিয়ে উভয় পক্ষের গুণ করছে, এই পক্ষেরও গুণ করছে এই পক্ষেরও গুণ করছে, উভয় পক্ষের যদি আমরা গুণ করি স্যার একটু দেখাও, ওই যে 1 দিয়ে গুণ করলে তো এটা 1ই হবে, মানে এটাই হবে, কোনটা হবে এটাই হবে। আর এইটা কিন্তু একটা সূত্রে পড়ে যায়, একটা হচ্ছে a প্লাস b আর একটা হচ্ছে কত a মাইনাস b, a প্লাস b আর a প্লাস b এটা কি a মাইনাস b, a প্লাস b a মাইনাস b এটা হবে কি a স্কোয়ার প্লাস মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস কি
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হতো যে 3 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার, এরকম না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিচ্ছে অলরেডি। তো দিয়ে দেওয়ার পরে কী থাকতেছে স্যার একটু দেখাও, উপরেরটা যা ছিল তাই থাকবে 1-এর সাথে গুণ করলে। আর এইখানে 3-এর উপর স্কোয়ার দিলে কত হয় 9, আর 2√2-র উপরে যদি স্কোয়ার দিই দেখো 2-এর উপর দিলে কত হয় 2 2 4, আর রুট স্কোয়ারে কাটা দিলে কত হয় 2, তাহলে 4 2 কত হবে 8 মিনিট, বুঝছো? 9 থেকে 8 গেলে কত 1, তাহলে 1 দিয়ে এটা ভাগ করলে উত্তর কত -1টা। এক কথা আমরা ডাইরেক্ট কী জানলাম, ডাইরেক্ট জানলাম কি এইটাই, যারা করতে সমস্যা হয় তারা ডাইরেক্ট লিখে দিতে পারো। ডাইরেক্ট কেমন লিখবো জানো, 1/এর মান এটা হলে এর মানটা হবে কত 3 - 2√2, ডাইরেক্ট, বুঝছো? যারা পারবো না তারা ডাইরেক্ট কীভাবে লিখতে পারো, কোনো প্রয়োজন নেই এত বড় করার। তাহলে মান তো বেরিয়েছে, এখন আমাকে বের করতে বলছে কি এ মাইনাস, তো এর মান তো আমি পাইছি 1/এর মান পাইছি, এর মান কত স্যার বলো তো? এর মান হচ্ছে 3 - 2√2, পর এখানে মাঝখানে কি দিচ্ছে মাইনাস না, চলে এখানে মাইনাস যাবে। এবার 1/এর মান কোনটা, 1/এর মান ছিল এটা 3, যেহেতু সামনে মাইনাস চিহ্নগুলো পরিবর্তন হবে না, -2√2, তাহলে কাটা যায় কে কে, 3 3 কাটা যায়, কে কে কাটা যায় 3 3 কাটা যায়। আচ্ছা তাহলে এখানে তো দাঁড়াবে, তো মাইনাস দেখা মাইনাস দাঁড়াবে, ঠিক আছে না? -2√2 4√2 হবে, 4√2 উত্তর কত -4√2, হ্যাঁ মাইনাস, এরকম তাই না? আমার আগে কিন্তু মান দিবে, আমি বলছি এইটার মান দিলে এটার মান বের করতে, কিন্তু এরা উল্টা দিয়েছে, এটার মান দিয়ে এটার মান বের করতে বলছে, এটার মান দিয়ে এটার মান বের করলে মাইনাস থাকবে, কি থাকবে মাইনাস। অঙ্কে কিন্তু এটার মান দিবে না, অঙ্কে এর মান দিয়ে বলবে 1/এর মান বের করো। তার মানে এখন আরেকটা জিনিস শিখলাম, বলো এর মান দিলে আমরা 1/এর মান বের করতে পারবো? স্যার কি করব স্যার, মানটাকে এর মান যেটা থাকবে এটাকে এটার উল্টাটা দিয়ে উভয় পক্ষ করে গুণ করবো, উল্টাটা দিয়ে উভয় পক্ষ করে গুণ করলে কি আমার 1/এর মান বেরিয়ে যাবে, মনে থাকবে তো? স্যার আমি দেখাই, মানে এখানে সৃজনশীলের তাহলে আমার কিছু করানো লাগবে না, ডাইরেক্ট আমি সৃজনশীলে চলে যেতে পারবো, কিছুই করানো লাগবে না যদি আমি সেগুলো এখানে আমরা ক্লিয়ার হয়ে যায়। দেখো এটা এই যে এখানে একটু তাকাও, এক্সের মান বলছে, তবে এখানে একটা ভেজাল লাগাই দিছে কি 2/x, এটা তো 1/x বলে না, 1/x বললে কি খুবই সহজ ছিল। আচ্ছা 2/x যেহেতু বলছে সমস্যা করার কিছু নেই, আমাকে আগে 1/x বের করতে হবে, কি বের করতে হবে? আচ্ছা নাকি হ্যাঁ এটা x/2। আচ্ছা একটা কাজ করি আমরা এখানে, আগে আমরা আমার তো x এর মান দেওয়া, কার মান দেওয়া 1/x এর মান তো জানি, এটার উল্টাটা হবে, এটার উল্টাটা কত -1টা, এই যে বলছিলাম না, লেখার পরে স্যার কী করতে হবে উভয় পক্ষে যে 1 গুণ এটার উল্টাটা কত √5 - √3, এটা দিয়ে গুণ করলাম, এটাকে গুণ করলাম, গুণ করলে এটা গুণ করলে তো a² - b² সূত্র হবে, মিনাস বি স্কোয়ার করলে তো 1 হবে, 1 হবে না? তাহলে লাস্টে আনসার কত দাঁড়াবে, না এখানে 1 হচ্ছে না, এই যে এখানে পয়েন্ট আসো, এখানে যদি এটা কাটি কত 5, এটা কাটলে কত 3, আগেরটা কিন্তু 9 - 8 সমান 1 হয়েছিল, 1 হলে পরে ভাগ করলে 1 দিয়ে ভাগ করলে ওইটাই হইতো। বাট এইখানে 5 থেকে 3কে যদি আমরা বিয়োগ করি কত আসে স্যার 2 আসে, আর উপরে কত √5 - √3, তাহলে এটা হচ্ছে 1/x এর মান, কার মান 1/x এর মান, কিন্তু আমাকে বলছে 2/x এর মান কত, কত বলছে? তো যখন আমি যে এই 1-এর জায়গায় 2 দিব, 1-এর জায়গায় কত দিলাম 2 দিলাম, তা বুঝছি তো এখানে যে এটার সামনে একটা 2 দিতে হবে, এটার সামনে কি দিতে হবে স্যার 2 দিলে কাজ তো শেষই, মানে 2 দিয়ে গুণটা আমি একটু আরেকটু বুঝাই দিই, আমার উত্তর এটা না স্যার, উত্তর কোনটা এটা না, উত্তর এটা কি না? তো 2 দেওয়া মানে কি, এই যে এই পাশে 1/x ছিল না, তো ধরো আমি উভয় করে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 দিয়ে যদি আমি লক্ষ্য করো এই যে বা দিয়ে 2 গুণ 1/x দিই, আর এই পাশে কত এই যে √5 - √3 কত 2, এটাকেও যদি আমি কত দিয়ে 2 দিয়ে গুণ দিই, আচ্ছা কী দাঁড়াচ্ছে করে বলো তো, বুঝো নাই, বুঝবে ইনশাল্লাহ, এই 2টা একের সাথে গুণ হয়ে যাবে না স্যার, তাহলে 2/x দাঁড়াচ্ছে, আর এখানে কত এই 2টাতে উপরে গুণ হবে না, 2 × √5 - √3/2, উত্তর বুঝতে পেরেছো? মানে লাস্টে এইটার কোনো কাজ নাই, এই যে এখানে যে এক্সট্রা 2 বলছে না, কই এই 2 এর কোনো কাজ নাই, এটা হচ্ছে আমি এখানেও বের করবো 1/x এর মান, কার মান বের করবো 1/x এর মান বের করার পরে লাস্টে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে দিব, তাহলে তো শেষ, বুঝতে পেরেছো? তার মানে 2/x দিলে এখানে ঘাবড়ানোর কিছু নাই, আমি 1/x এর মান বের করবো, এইভাবে না মানে
টুটা দেওয়া ওয়ানের জায়গায় টুটা রাখি দিলে উপরে টু নিচে টু উপরে টু কাটা আর ওই সাইডেও নিতে হচ্ছে না এই সাইডেও নিতে হচ্ছে না। করে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা আপাতত যেটা দেখাইছি এটা দেখো, যেভাবে মিলাইতে পারো কেমন। আচ্ছা এটা কি করছে দেখো, এই যে এই ট্রাজিক অঙ্কগুলো দেয় এগুলো সব বোর্ডে, ঠিক আছে। দেখো পি স্কোয়ার সমান 13, একটু আগে বলছিলাম না যে এই পাশেরটাকে ভাঙতে হবে স্যার, কারণ আমি যদি সিঙ্গেল পি এর মান, আমাকে কিন্তু সিঙ্গেল পি এর মান বলে না, বলছে 1/p এর মান। কারণ পি এর মান যদি তুমি না জানো 1/p এর মান কেমনে জানবা? পি এর মান তুমি না জানলে 1/p এর মানটা তুমি জানবে কিভাবে, আমাকে বুঝাও। 1/p এর মানটা তুমি কখনোই জানবে না। তাহলে আগে পি এর মান, আগে কি পি এর মান বের করতে গেলে আমি জানি যে 13কে ভাঙতে হবে। কাকে ভাঙতে হবে? চলো আমরা 13কে ভাঙি। এই যে স্যার একটু আগে বলছিলাম না এটা কেমনভাবে ভাঙবা, কত 7 আর 6 দিতে পারি। তুমি বড়টাকে সামনে রাখো, কাকে সামনে রাখবা? বড়টা। এর আগেও যে 3 + 5 ছিল না, 5টাকে সামনে রাখতে পারো, তাহলে উত্তর ঠিক হবে। তাহলে কত 7 + 6, ঠিক আছে আগের মতো। এবার একটু দেখাও তো স্যার, ওই যে বলছিলাম না প্রথমটাকে স্কোয়ার করবে যেভাবে হোক, 7কে স্কোয়ার করা যায় না। কত কত স্কোয়ার করলে 7 হয়? কোনটা স্কোয়ার করলে 7 হয় না। তাহলে √7কে স্কোয়ার করলে কি হবে? 7 হবে। আর আমি √7কে স্কোয়ার দিয়ে আমি সূত্রে ফেলে দিব a² + 2, বলে a² + কি 2, এ কোনটা √7। এবার বি করবো কিন্তু এখানে 42 মিলানোর জন্য। কি মিলানোর জন্য? ওর আগে ভেঙে নিছে, এই লাইনে আমার লেখার দরকার নেই, ঠিক আছে। 42 মিলানোর জন্য কেমন করবো, যেহেতু 7 দিছি, 7-এর সাথে গুণ করলে কত 42 হবে, 6 সাথে 42, তাহলে কত দিতে হবে √6, তাহলে √6 হবে কত বি, তাহলে এখানে আবার দেবে কত b², কি হবে b²। এখন এই সম্পূর্ণটা একটা সূত্রের বাংতি রূপ না স্যার, এটাকে যদি ছোট করি, ছোট করলে কি হবে a + b হোল স্কয়ার, কারণ a + b কে বাংলি না এটা হয়, তাহলে এটাকে যদি এই পাশে আনি তাহলে কি হবে a + b স্কয়ার। তাহলে a কোনটা √7, b কোনটা √6, তাহলে যে a + b হোল স্কয়ার, a + b কি হোল স্কয়ার। এই পাশে কি ছিল p স্কয়ার, উভয় পক্ষ থেকে যদি স্কয়ার বাদ দিই, p এর মান এটা, p এর মান কি এবার 1/p এর মান তো এটার উল্টাটা, যেটা তো আমরা এমনি জানি 1/p এর মান এটা উল্টাটা না। এমসিকিউর জন্য তার সময় নষ্ট করা লাগবে না, যদি অঙ্ক করি তাহলে এটার উল্টাটা বের করার জন্য কি করতে হবে, এই যে 1/, এর জন্য 1/, এর মতো লিখতে হবে, লিখে পরের লাইনে বলছিলাম না যে এইটার উল্টা দিয়ে উভয় পক্ষে গুণ করবা। স্যার এটা বলছিলাম আমি, ওকে স্যার, এইটার উল্টাটা দিয়ে আমি উভয় পক্ষে কি করব, গুণ করব, শেষ কাজ। পরে তো বুঝোই তো স্যার, a² b² একটু আগে যেটা করে আসছি, এই যে 6 থেকে 7 গেলে কত 1, 1-এর কোনো ভ্যালু নেই, উপরেরটাই থাকবে। ক্লিয়ার স্যার, সবাই বুঝতে পেরেছো? এটা একটু কাইন্ডলি আমরা করে দাও, এটা করে দাও, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো। এটা ধরো এই বিটটা দেখো, এই বিটটা দেখে ফেলো। এবি সূত্র সূত্র বসাই দিলে শেষ। হ্যাঁ সবাই জানো, আমি জানি a + b √3, a - b √3, তাহলে এর একটা সূত্র আছে না মিন্নাজ, ওকে। এই যে এবি সূত্রটা কালকে লিখে দিছি না, a + b/2 হোল স্কয়ার - a - b/2 হোল স্কয়ার, ঠিক আছে। ওই a + b এর মান √3, এই মিনাজ দেখে এই জায়গাটা কেমন কাজটা করে। এখানে কি করতে হয়, এই স্কয়ারটা কিন্তু এইটার উপরে আছে, স্কয়ারটা এইটার উপরে আছে। প্রথমে এইটার উপরে দিলে হয় কত 4, কত হয় 4, আবার এইটার উপরে দিলে √² কি কাটা থাকবে কত 3, এইটার উপরে দিলে 4, এটার উপরে দিলে √² দিলে কি কাটা, কত থাকবে 2। এবার গড়ে আসো তো, এখানে একটা লসাগু করতে হয়, কি করতে হয় লসাগু কেমনে করে, 2টা 4 থেকে অনেকে পারে না কিন্তু লসাগু করতে, যারা পারস না দয়া করে ধরলে ক্যালকুলেটর হইলো করিস। ক্যালকুলেটর কেমন করে জানো, এভাবে তুলবি 3/4, আমি দেখাই দে এভাবে। আর এমনি তো বুঝো 2টা 4 থেকে কত একটা 4 কমন নিবা, 4 এ 4 কাটা, এক কথা 3 বসে দিবা, -4 এ 4 কাটা 2 বসে দিবা, মানে হরকে লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে কি গুণ। যারা পারো না ডাইরেক্ট এভাবে তুলবা, এই যে দেখো অনেকে আছে 99 পরে লসাগু পারে না, ভাগ দিবা কোনটা দিয়ে, এই যে a/b/c দিয়ে, ব্র্যাকেট দিয়ে নিবা, কত এখানে 3, ওই যে a/b/c ভাগ কত 4, পরে আবার ব্র্যাকেট দিবা, পরে আবার কি দিবা মাঝখানে কি মাইনাস, ওকে স্যার। দেখেন এই যে আবার 2 তুলবেন ব্র্যাকেট দিয়ে, 2 a/b/c ভাগ কত 4, আবার ব্র্যাকেট দিবেন, সমান দেন, উত্তর কত আসছে 1/4। দেখেন ভালো না, ভালো তো, লসে টসে কিছু করতে হয় না। এখন থেকে আর করবো বড় বড় যত আছে সব মারি দেবো এখানে। ওকে তাহলে এতটুকুই, আল্লাহ হাফেজ।